রাজনীতিতে এসে কথা বলতে হবে। আমরা ধরি 18 কোটি মানুষের ইন্টারেস্ট আছে কি ভাই? আমরা মনে করি এই আপনি কিন্তু আমি সেটাই বলছি। এই যে জুলাই সনদ, প্লিজ আপনার টাইম শেষ। না জুলাই সনদ আমরা মতামত দিয়েছি আরো 3 মাস আগে, সরকার এখনো করছে না, দায় কার? না কি মতামত, সেটাই কথা। তারপরে মতামত আমরা বলেছি। জনাব রেজ্জাকি, আপনি একটু বলবেন যে রবিউল ভাই কিন্তু বলছে যে একটা প্র্যাকটিসে উঠতে গেলে নির্বাচনের মধ্য দিয়ে, নির্বাচনটা এবং এই যে প্র্যাকটিস প্রতিষ্ঠানগুলো সংস্কার শুরু করা, এই সবগুলো কেমন যেন একটা গুবলেট হয়ে গেছে আর কি, মানে একটা মিক্স হয়ে গেছে, মানে একটার সঙ্গে আরেকটার যে সম্পর্ক সেটি খুব পরিপূরক না হয়ে, সেটি একে অপরের সহযোগী না হয়ে প্রতিযোগিতায় চলে গেছে। এর মধ্যে কিন্তু বাংলাদেশের নির্বাচন নিয়ে অনেক বেশি কথা হচ্ছে। নির্বাচন বা সংস্কার, এগুলো সব তো ভালো নির্বাচন, ভালো সংস্কার, ভালো বিকেন্দ্রীকরণ সবই রাষ্ট্রের জন্য। তো এই বিষয়গুলো সাংঘর্ষিক পর্যায়ে গেল কিভাবে? সাংঘর্ষিক পর্যায়ে তো অবশ্যই গেছে। এটা আমি একটু আগে বলছিলাম আপনাকে প্রথম চিন্তায় সৎ হতে হবে, চিন্তা অসৎ থাকলে হবে না। যেটা নির্বাচনের কথা বললো, দেশটা কিন্তু 54-55 বছর আমাদের হয়ে গেছে। এর ভিতরে মোটামুটি এরশাদ সাহেবের 9 বছর, জিয়াউর রহমান সাহেবের 4.5 বছর, 111-এর 2 বছর, এইভাবে মিলে মোটামুটি 15.5 বছর এইভাবে গেছে। আপনি চক্ষু বন্ধ করে যদি ভাবেন, জিয়াউর রহমান সাহেবের 4.5 বছর ছিল বেস্ট। আসেন এরশাদ সাহেবের 9 বছর, ডেভেলপমেন্ট বলতে যা বোঝায় স্মুথলি হয়েছে। অন্তত ওই রকম পুকুর এক চুরি হয় নাই তা বলছি না, পুকুর চুরি হয়নি, এক মেগা প্রজেক্টের নামে 2 মেগা প্রজেক্টের টাকা চুরি হয় নাই, বরং আনছেন টাকা, খরচও করছেন। এবং উন্নয়ন যদি বলেন এক এরশাদ সাহেব করছে, আর আয়ুব খার আমলে হয়েছে, যে সমস্ত উন্নয়ন বলতে যেটা বোঝায় অবকাঠামোগত উন্নয়ন, প্লাস তার সাথে আপনার দেশের টাকা চুরি করলে তো উন্নয়ন হলো না। 1 টাকার কাজ যদি 5 টাকা, তো বিশাল লোকসান। আবার যদি ধরেন আপনার নির্বাচন, কতগুলো নির্বাচন হয়েছে, দ্বাদশ সংসদ নির্বাচন চলছে, কি চেঞ্জ হয়েছে? ত্রয়োদশ মনে হয়, হ্যাঁ ত্রয়োদশ হবে 12টা তো হয়েছে, 12 হয়ে গেছে। 12টা নির্বাচনে কি পাইছে জাতি? 12টা নির্বাচনের পর সংবিধান হিসেবে একটা চটি বই স্বৈরাচার তৈরি করে কিভাবে? এটা কিন্তু 12 বছর, 12টা নির্বাচন এবং 53 বছর ওই সংবিধানটা কিন্তু 17 বার সংশোধন করছে। 17 বার সংশোধন কইরা 70 অনুচ্ছেদ আসছে। কথার কথা একটা নির্মম চটি বই হয়েছে। মানে আপনি স্বৈরাচার হওয়ার জন্য যা যা লাগে, যে যখন ক্ষমতায় ছিলেন তাই করছেন। এটা কি রাজনীতি প্রশিক্ষণের কেন্দ্র বাংলাদেশ? ওই এয়ারক্রাফটের মতো, ওই যে বিমান বাহিনীর যে লোকটা মারা গেল, যে বিমানটা ধ্বংস হইল, এতগুলো বাচ্চা মারা গেল, তো আমরা কি এই রাজনীতির নামে প্রশিক্ষণ দিব যে আবার 5 বছর আসি, ভোটে যদি মানুষ না চায় নামাই দিবে, 5 বছর আপনি 12টা, হোয়াই ডোন্ট টু চেঞ্জ ইউর সেলফ? পরিবর্তনটা আসছে না কেন? আপনার একটা সুযোগ হয়েছে, মিস্টার এক্স এলো ইউনূস সাহেব আলোচনার জন্য ডাকতেছে, কেন ঐক্যমত্যে যেতে পারতেছি না আমরা? কেন? সংস্কার তো চান সবাই, ঐক্যমত্যে যাইতে পারতেছি না কেন? তার মানে আপনি চান না। আপনি বলতে আমি পার্টিকুলার কাউকে বলছি, দল বা ব্যক্তি বলছি না, যাচ্ছে না, ব্যর্থ রাজনৈতিক দল, ব্যর্থ যে রাজনৈতিক দল একত্র হইতে পারে না ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য নেশন। তারা কি রাজনীতিবিদ এখন পর্যন্ত বলতেছে যে এই যে প্রশিক্ষণ, আর প্রশিক্ষণ না, যে সংস্কারের যে বিষয়গুলো নিয়ে আলাপ হইছে, এর ভিতরে এমন কোনটা হইলে দেশের জন্য মঙ্গল ক্ষতিকর হবে? বলুক, যে একটা বলুক যে এইটা করলে দেশের জন্য অমঙ্গলজনক হয়, একটা সংস্কার নিয়ে আসুক। এ পর্যন্ত যা আসছে, যদি এটা মানতে পারে, এটা তো মানে না, আমি বলতেছি যেহেতু আপনারা এটা তো আপেক্ষিক, আপনার কাছে ভালো লাগবে সেটা আমার কাছে খারাপ লাগতেই পারে, আমি একমত। কিন্তু এইটা তো আমাদেরকে একত্র হইতে হবে, রাজনীতিবিদ তো একটা জায়গা আসতে হবে, কি চান কি না চান, এবং নির্বাচনটা নিতে হবে। এবং সেক্ষেত্রে সবচেয়ে বড় দায় আমি দিব এই মুহূর্তে, আমি ওয়েলউইশার হিসেবে বিএনপিকে। কারণ স্টিয়ারিং এর সিটটায় বসা বিএনপি আজকে যে জায়গাটায় আছে, বিএনপি আমি বলবো রাজনীতির একদম স্টিয়ারিংটা ধরে সে বসে আছে। নির্বাচন নিতে হবে, আপনি বলেছেন একটা বিষয়, নির্বাচন নিতে হবে এই ধরনের। হ্যাঁ, আমি সেটাই বলতেছি। এই অভ্যুত্থান পরবর্তী দেশে সবাই ঐক্যবদ্ধ, সবাই একই ফেসিবাদ বিরোধী শক্তি, হ্যাঁ, এবং এই যে দলগুলো এখন আমি সেটাই তো বলতেছি, আপনি যদি ফেসিবাদী শক্তির বিরুদ্ধে এখন যান, তাহলে নির্বাচন আদায় করতে হবে কেন? হ্যাঁ, কেন করতে হবে সেটা বলতেছি। ওই যে আপনারা ঐক্যমত্য হইতে পারতেছেন না, আমরা তো দেখতেছি হতে পারতেছেন না। এমন যদি তো আমরা দেখি নাই যে সব ঐক্যমত হইছেন, হন নাই তো। আজকের পত্রিকায় আছে কি নিয়ে হন নাই, এটা তো আমার ডিটেলস বলার দরকার নাই। একজনে চাইতেছে পিআর সিস্টেম, আমি বলছি না এটা ভালো না মন্দ, আরেকজন বলতেছেন চাইতেছি। আপনি তো একটা জায়গায় আসতে হবে, তা না হলে সে যদি মাঠে নামে আমরা পিআর চাই, আমি কি করব? আমি ওই জায়গাটা বলতেছি, আপনাকে একটা জায়গায় যাইতে হবে। যেমন এনসিপি আছে, এনসিপি কোনো দল না এখনো, বাট ছাত্র, এদেরকে আমি ছাত্র ধরি, এরা আন্দোলনের টার্নিং পয়েন্টটা তৈরি করছে।
আন্দোলন চলতেছে দীর্ঘ 12 বছর, কিন্তু টার্নিং পয়েন্টটায় তারা আসছিল, ভালো কথা। আজকে দেখা যাচ্ছে এনসিপি ইজ বিকামিং এনিমি টু অল, কথার কথা আমরা যা দেখতেছি, এবং তাদের বেপরোয়া কথাবার্তা আই ডোন্ট লাইক। ওই যে মুজিববাদ, মুর্দাবাদ, কিংবা শিলং থেকে অমুক আসছেন একটা কথা বলছে, আই ডোন্ট সাপোর্ট ইট। তুমি ব্যক্তিগত লেভেলে এইভাবে কথা বলতে পারো না, ব্যক্তিগত পর্যায়ে তুমি তোমার মার্কেটিং করবা, তুমি তোমার রাজনীতি নিয়ে যাবা। একইভাবে তার মঞ্চ যদি কেউ ভেঙে দেয় সেটাও ঠিক না। তো আমার রাজনৈতিক শিষ্টাচারটা কোথায়? হোয়ার ইজ মাই চেঞ্জ? আমি আপনাকে গালি দিচ্ছি, আপনি আমার স্টেজ ভেঙে দিচ্ছেন। আমার গালি দেওয়াটা অপরাধ, আপনি স্টেজ ভাঙাটা অপরাধ, মানে কি? ঢাল নাই, তলোয়ার নেই, নিজাম সর্দার, এনসির কিছু নাই। এখন বলবে আমি এনসি সাপোর্ট করি, নো। আমার তো শিষ্টাচারই চেঞ্জ করলাম না। এখন একটা তৃতীয় ব্যক্তি বসছে, তৃতীয় ব্যক্তি বলতে আমি ইউনুস সাহেবকে বলছি। উনি বলছেন, এবং ওনার যে দায়িত্বটা শিফট করে দিছে রাজনীতিবিদদের কাছে, তারা যদি আউটসাইড ইউনুস সাহেব ঐক্যমত্যে চলে আসতে পারে, ইউনুস সাহেবের কিন্তু লাগে না। হু ইজ ইউনুস সাহেব? আমরা রাজনীতিবিদরা যদি ঐক্যমত্যে চলে আসি, এভরিথিং ইজ ওকে, নির্বাচন দিয়ে দাও। তারপর একটা কথা বলি আপনাকে, এত বড় একটা অভ্যুত্থান হইল, 1400 লোক, 2000 লোকের প্রাণ গেল, যে মায়ের বুক খালি হলো, যে তার ভাই হারাইলো, তারা বলতেছে একটাই তো কথা, ওনারাও তো বলেন দলমত নির্বিশেষে সবাই এই আন্দোলনে শরিক হয়েছে, ওনাদের লোক 427 জন মারা গেছে শুধু এই আন্দোলনে। তাহলে আপনারা যে আন্দোলন করলেন, কেউ কেউ বলে এটা সংবিধান বিরোধী, কিংবা এটা আইনে পড়ে না, এটা আবেগী অভ্যুত্থান। কি আইন দিয়ে হয়? এই কোনো সেন্সেবল লোক যদি যা বলে, আপনি সেই পলিটিশিয়ানকে কি বলবেন? অভ্যুত্থান কি আইন দিয়ে হয়? সামরিক শাসন কি আইন দিয়ে হয়েছে? এই যে নির্বাচিত সরকার বারবার বলে, এই যে সামরিক শাসন আসলো, 111 আসলো, এইটা কি অন্য সামরিক শাসন সরাই আসছে, না গণতান্ত্রিক লোক সরাই আসছে, নির্বাচিত প্রতিনিধি সরাই আসছে? এখন যে জায়গাটা আমি আপনাকে বলতে চাচ্ছি সেটা হইল, আপনি যদি এই জুলাই সনদ আপনি সংবিধানে না ঢুকান, 30 বছর হইলেও তো এটার বিচার হবে, যখন তার 70 বছর হবে তার মৃত্যুদণ্ড হবে, অথচ গোটা রাষ্ট্র এটাকে অ্যাপ্রুভ করছে। সেই সনদটা এটা সংবিধানে ঢুকবে না কেন? আমি যদি ভোট দিতে যাই, আমিও তো এই প্রশ্নটা করব। আমার ভাই হারাইছে, আমার বোন মারা গেছে, এই সনদ ঢুকবে না এমন কোন কথা কোন রাজনৈতিক দল বলেছে? ওখানে বলা হয়েছে না, সনদ সংবিধানে ঢুকবে, একমত হয়েছে। কি একমত হয়তো একমত চাই কি জুলাই চার্টার সংবিধানে ঢুকবে কিভাবে বলেন? না বলেন, মূলনীতিতে ঢুকবে না। এই তো মূলনীতিতে এটা হতে পারে না। এই তো আমি শেষ করি। আপনি যেমন ইনডেমনিটি বিল হয়েছিল কি দিয়ে? পঞ্চম সংশোধনী দিয়ে, মনে আছে আপনাদের? পঞ্চম সংশোধনী, এটা তো সংশোধনী, ইট ইজ চেঞ্জেবল। কিন্তু আপনি যদি সংবিধান আজকে 71-এর পর 24 হওয়ার পর এই জায়গায় আসছে, এই কারণে যেখানে অ্যাপ্রুভাল দিবে গণহত্যা, অ্যাপ্রুভাল দিবে কি বিরোধিতা করবে কি আয়নাঘর, সেনা অফিসার হত্যা, এইগুলার পরিপ্রেক্ষিতে এইটা আসছে, সেইটা সনদে ঢুকে 24-কে ওইটার ভিতরে ঢুকাইতে হবে, তারপরে আপনি সংবিধান করবেন। সুতরাং ওই পদ্ধতি রাজ্জাকি ভাইদের সমস্যাটা হচ্ছে মানুষকে কনফিউশনের মধ্যে ফেলে সবসময়। নির্বাচিত সরকার কিছু করেনি। 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল, মাত্র 60,000 কোটি টাকার বাজেট। যমুনা সেতু হয়নি, পাকশি সেতু হয়নি, কর্ণফুলী সেতু হয়নি, ঢাকা সিলেট হাইওয়ে রোড হয়নি, ঢাকা খুলনা হাইওয়ে রোড হয়নি, প্রবৃদ্ধি 6.2 থেকে 6.9 পর্যন্ত ধারাবাহিকভাবে হয়নি 2001 থেকে 2006। এটা উন্নয়ন না? এটা টেকসই অর্থনীতি না? এরশাদ আমলে 2-4টে রাস্তা হয়েছে, অবশ্যই হয়েছে, 9 বছরে হয়েছে, একেবারে বৈধতা দিয়ে দিলেন, উন্নয়ন তখনই হয়েছে, আর কোনো সময় উন্নয়ন হয়নি। এভাবে দেখলে তো সমস্যা। সংবিধান রাষ্ট্রের দলীয় প্রয়োজনে কে ব্যবহার করেছে? বিএনপি সবসময় সংবিধানকে দেশের প্রয়োজনে ব্যবহার করেছে। পঞ্চম সংশোধনী করে বহুদলীয় গণতন্ত্র করেনি। যখন বাকশাল হয়ে গিয়েছিল, আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে একটি মাত্র রাজনৈতিক দল তার থেকে বেরিয়ে আসেনি বিএনপি গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে। দ্বাদশ সংশোধনীতে রাষ্ট্র ব্যবস্থাপনার গণতন্ত্রের সবচেয়ে উত্তম শাসন ব্যবস্থা সংসদীয় পদ্ধতি সরকার আমরা প্রতিষ্ঠিত করিনি। বিএনপি তাতে ক্ষতিগ্রস্ত হয়নি।